নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি সয়াবিন কষা। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই সয়াবিন কষা। সয়াবিন কষা তৈরির জন্য এখানে উনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি। তারপরে এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ সয়াবিন। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে রেখে এই সয়াবিনটাকে আমি 3 থেকে 4 মিনিট একটু সেদ্ধ করে নিচ্ছি। তো দেখুন সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। তারপর এই সয়াবিনগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। সমস্ত সয়াবিনগুলো জল থেকে তুলে নিয়েছি। আর এই সয়াবিনগুলোকে গরম জল থেকে তুলে একটা পাত্রে নিয়ে সেখানে আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি। ঠান্ডা জলের মধ্যে সয়াবিনগুলোকে 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই সয়াবিনগুলোকে চেপে চেপে সয়াবিনের থেকে জলটা বের করে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন সমস্ত সয়াবিনগুলো এই ঠান্ডা জল থেকে চেপে চেপে তুলে নিয়েছি। একদম শুকনো করেই সয়াবিনগুলোকে তুলেছি। এরপর এই সয়াবিন কষা তৈরির জন্য উনানে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি ৬টা আলুকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তারপর আলুগুলোকে ধুয়ে নিয়ে সেই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের সাথে আলুটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর স্বাদ অনুযায়ী লবণ। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে আলুগুলোকে একটু ভালো করে ভেজে দেখুন আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। দিয়ে আলুর সাথে সয়াবিনটাকেও আরও 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিচ্ছি। আর এইভাবে যদি সয়াবিনটা একটু ভেজে রান্না করা হয় তাহলে সয়াবিনটার স্বাদ খুব সুন্দর হয়। তো দেখুন সয়াবিন আর আলুটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিয়েছি। এরপর এই সয়াবিন আর আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি। আবারও কড়াই বসিয়ে দিয়েছি উনানে, দিয়ে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে এখানে আমি নিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, 2টো দারচিনির স্টিক, 2টো এলাচ আর 3টে লবঙ্গ। এগুলো তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। তারপর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের টুকরো। দিয়ে পেঁয়াজটাকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে পেঁয়াজটাকে আরো 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি। 3 মিনিট মতো পর দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা আর দিলাম হাফ চামচ আদা বাটা। দিয়ে আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই মশলাটা দিলাম আর দিলাম বাটিটা ধুয়ে সামান্য একটু জল। দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোর পেস্ট। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, কারণ আগেও আমি লবণ দিয়েছিলাম। এরপর এই টমেটো আর লবণটা ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে দিচ্ছি। মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে দেওয়ার পর কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে এই মশলাটাকে আরো 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। তো 4 মিনিট মতো পর কড়াইয়ের থেকে ঢাকনাটা খুলে নিয়েছি। তারপর এই মশলাটাকে আরো 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব ঢাকনা খোলা অবস্থায়। দেখুন মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলু আর সয়াবিনটা। দিয়ে খুব ভালো করে মশলার সাথে সয়াবিন আর আলুটাকে
নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এই সয়াবিন কষায় মশলাটা যত ভালো কষানো হবে এই সয়াবিন কষার টেস্টটাও তত সুন্দর হবে। তো মশলার সাথে খুব ভালো করে একটু আলু আর সয়াবিনটা মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল, দিয়ে ভালো করে একটু এই আলু আর সয়াবিনটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর কড়াইয়ে একটা ঢাকনা দিয়ে আরো ২ থেকে ৩ মিনিট এটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর এইভাবে ঢাকনা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে এই সয়াবিন কষার টেস্টটা খুব সুন্দর হয়। তো দেখুন আলু আর সয়াবিনটা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব গ্রেভির জন্য জল। জলটা দিয়ে দিয়েছি, তারপর আলু আর সয়াবিনটাকে একটু নাড়াচাড়া করে জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর এই কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে এটাকে আরো ৫ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। তো ৫ মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম আর দেখুন জলটা অনেকটাই টেনে গেছে আর আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ২ টো কাঁচা লঙ্কা। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে দিয়েছি। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ ঘি। আর দিয়ে দেব এরই সাথে ১/২ চামচ পরিমাণ গরম মসলার গুঁড়ো। দিয়ে ঘি আর গরম মশলাটাকে ভালো করে এই আলু আর সয়াবিনের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো আমার সয়াবিন কষাটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ৫ মিনিট এটা আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। ৫ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এই সয়াবিন কষাটাকে আমি নামিয়ে নিয়ে গরম গরম এইটা পরিবেশন করে দিয়েছি। এইভাবে সয়াবিন কষা বানালে খেতে তো দুর্দান্ত হয়ই, আর এই সয়াবিন কষাটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই খেতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, আজকে আমার এই সয়াবিন কষার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।